আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার নিজের জন্য একটি অনলাইন স্টোর তৈরি করতে পারেন। তো চলুন আমি একটি ডেমো দেখাবো আগে। যে আমরা যে থিমটি ইউজ করবো সেই থিমটির নাম হচ্ছে ইলেকট্রো থিম। তো এই ইলেকট্রো থিম ইউজ করে আমরা আজকে একটা অনলাইন স্টোর তৈরি করব। একবারে বেসিক থেকে শুরু করব আমি, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে থিমের ডেমো ইম্পোর্ট করবো আমরা দেখবো। তো এই থিমটা আমরা ব্যবহার করে ঠিক এরকমই লুকিং দিতে পারবো আমার ওয়েবসাইটটি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এই থিমটা অলরেডি আমি ডাউনলোড করে নিছি, আপনাদের আমি দেখাবো আজকে কিভাবে এটা ইউজ করতে হবে, যে একটা প্রিমিয়াম থিম কিভাবে আমরা ইউজ করি মূলত। তো আমার লোকাল পিসিতে আমি দেখাবো যে এটা কিভাবে আমরা সেট আপ করতে পারি ওয়ার্ডপ্রেস, কিভাবে থিমটি ইনস্টল করতে পারি, কিভাবে থিমের ডেমো ইম্পোর্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাকে লাগবে একটা সার্ভার। এটা হতে পারে ওয়ার্ম সার্ভার বা জ্যাম সার্ভার। তো আমি ইউজ করতে জ্যাম সার্ভার। তো দেখুন আমি সার্চ করতে হচ্ছে জ্যাম। এটা হচ্ছে আমার ঠিক জ্যাম সার্ভার। এখানে আমি অ্যাপাচি মাইস্কুয়েলটা ওপেন করে নিলাম। এখানে এটা গ্রিন হয়ে যাবে দুটোই। আচ্ছা, ততক্ষণে গ্রিন হোক। তো আমাদের লাগবে, যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করব, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের কিছু ফাইল লাগবে আমার। তো আমি ওয়ার্ডপ্রেস.org-তে যাব। তো ওয়ার্ডপ্রেস.org থেকে গেট ওয়ার্ডপ্রেস, নিচে আমাকে ডাউনলোডের অপশন পাবো ওয়ার্ডপ্রেসের ফাইল। তো দেখুন এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ফাইলটি ডাউনলোডে দিয়েছি আমি। তো ফাইলটি কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে অলরেডি। দেখি ফাইলটা আসছে কিনা। দেখেন ফাইল আসতেছে, এখন কমপ্লিট হয়নি, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এটাকে যখন আপনি জেম সার্ভার বা ওয়ার্ম সার্ভার ইউজ করবেন, তখন আপনি আপনার লোকাল পিসিতে যাবেন। আপনি যেভাবে সেট আপ করছেন সেই জায়গায় আপনি চলে যাবেন। তো আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট htdocs এর ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করব। মনে রাখবেন এটা কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, তারপরে htdocs নামে একটা ফাইল আছে। সেই ফাইলের ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করতেছি, যার নাম দিচ্ছি ইলেকট্রো। এই ইলেকট্রোর ভিতরে আমি ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করবো, ঠিক আছে। তো দেখি ওয়ার্ডপ্রেসটাকে আমার ডাউনলোড হয়ে গেছে কিনা। আরেকটা থেকে ডাউনলোড, দেখেন রিলোড, দেখি ওয়ার্ডপ্রেস বলতে কোনো কিছু আসছে কিনা। দেখেন ওয়ার্ডপ্রেস বলতে কাজে চলে আসছে। এই ফাইলটা আমার লাগবে। তো আমার এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এই ফাইলটাকে লাগবে যেহেতু, এটাকে আমি একটা সাইডে নিচ্ছি। আর আমার আগে যে এখানে কাজ করতেছি ইলেকট্রো, আমি এই জায়গায় এই ফাইলটাকে ছেড়ে দেবো আগে, ঠিক আছে। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তো এখানে ফাইলে চলে আসছে, ঠিক আছে। তো আমি এটাকে এক্সট্রাক্ট করবো আগে। এক্সট্রাক্ট করে ফেলবো। তো প্রসেস সেম, আপনি লোকাল হোস্টে করেন আর লাইভ সার্ভারে করেন। তো এই ফাইলটা আমার দরকার নেই আর। এই হচ্ছে ওয়ার্ডপ্রেস 5.8। দেখেন ওয়ার্ডপ্রেসের ভিতরে কিন্তু ফোল্ডার আছে আরেকটা, আবার ওয়ার্ডপ্রেস 5.8 এর ভিতরে ওয়ার্ডপ্রেস। আমার লাগবে এই ফাইলগুলো। এটাকে কাট করব, বাইরে নিয়ে আসে আমি পেস্ট করে দেব। এটা নিয়ে চলে আসলাম। তো এই ফাইলটা আমি ফেলে দেব। তো আমি যদি আমার এখানে সার্চ করি ব্রাউজারে এসে, যে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম কি ছিল, সেই ফোল্ডারের নামটা লাগবে। তো আমার ফোল্ডারের নাম ছিল ইলেকট্রো। দেখেন ইলেকট্রোকে কপি করব। ইলেকট্রো কপি করে আমি জাস্ট লোকাল হোস্টে করে দিয়ে দিলাম, এন্টার। তো এখানে কিছুক্ষণের মধ্যে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে বলবে আমাকে। তো তাতে আমি মাইস্কুলটা একটু দেখে আসি, যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। হ্যাঁ, পিএসপি মাই অ্যাডমিন চলে আসবো আমি। তো দেখুন আমাকে বলতেছে এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে বলতেছে, ঠিক আছে। তো সেটআপ কনফিগ। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু সেটআপ করব, তো এটাকে ল্যাঙ্গুয়েজ চুজ করলাম। দেখেন ডাটাবেস নেম, সেক্ষেত্রে আমাকে টাইপ করতে হবে কি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। তো এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করবো। দেখেন ডাটাবেস বলে একটা অপশন আছে, ক্লিক করলাম। তো আমি যে কোনো নাম দিতে পারি এই ডাটাবেসে। তো ডাটাবেসের নাম দিচ্ছি যে হ্যালো,
ডাটাবেজের নাম হচ্ছে হ্যালো, দিয়ে ক্রিয়েট করলাম। দেখেন নামটা কিন্তু মনে রাখবেন হ্যালো। এখানে আমি লেটস গো যাব, এখান থেকে ডাটাবেজ নেম চাচ্ছে, সেই ডাটাবেজ নেমে দিতে হবে যে নাম আপনি ক্রিয়েট করছেন। আমি হ্যালো ক্রিয়েট করছি, হ্যালোকে দিয়ে দিলাম। ইউজার নেম দিলাম রুট, পাসওয়ার্ড দিলাম ব্লাঙ্ক। হ্যাঁ, এটা সব যা আছে তাই থাকবে। সাবমিট। এবার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। এবার হবে কি, এখানে সাইটের টাইটেলটা হবে আমার, সাইট টাইটেল আমি পরে দিতে পারবো, সমস্যা নাই। তো আমি আপাতত দিচ্ছি মাই সাইট, মাই ওয়েবসাইট। ইউজার নেম যেটাতে আপনি লগ ইন করবেন ওয়ার্ডপ্রেসে, সেই ইউজার নেম হবে। তো আমি দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ড দিচ্ছি অ্যাডমিন। একটা জিমেল দিতে হবে, আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম। তো ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হয়ে যাবে এবার। তো এটা কিছুক্ষণের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে এখানে। তো আমরা একটু অপেক্ষা করব। তো দেখুন চলে আসছে। তো এখানে আমাকে লগ ইন করতে হবে অবশ্যই। তো দেখেন আমার ইউজার নেম ছিল কি অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম আমি অ্যাডমিন। তো আমার দেখেন পাসওয়ার্ড অ্যাডমিন। তো এটাকে আমি দিয়ে দিলাম লগ ইন। এবার আমরা চলে আসবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো দেখুন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি, এখান থেকে আমার সাইটটা আমি ভিউ করতে পারবো। তো এটা হচ্ছে আমার ডিফল্ট ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আমি চেঞ্জ করবো এখন, ঠিক আছে। তো এই জায়গায় আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। তো এখানে ডিফল্ট একটা থিম আছে অ্যাক্টিভ করা, যা হচ্ছে 2021। এবার যে কোনো থিম চুজ করতে পারি, যেহেতু আমরা ইলেকট্রো থিম নিয়ে কাজ করবো। তো আমি আগে ইলেকট্রো থিমটা আমার দেখবো পিসিতে কোথায় আছে। আমি আমার ইউএসবি ড্রাইভে রাখছি। এটা একটা থিম ফরেস্টের থিম, যেটাকে আমি ডাউনলোড করছি। এখানে অনেক কিছু আছে, থিম ডাউনলোড করার পর অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে। তো আমার এখান থেকে কি লাগবে দেখেন, থিম ফাইলে যদি যাই, এখানে লেখেন একটা আছে ইলেকট্রো আর একটা আছে ইলেকট্রো চাইল্ড। এই দুটো জিনিসে আমার ইউজ করতে পারি। তো আমার দুটোই লাগবে মূলত। তো আমি এটাকে নেব আগে। তো এটাকে আমি সিলেক্ট করতে পারি, তাই না। এখান থেকে যদি আপ করি, দুটি প্রসেসে আপ করে দেখাবো আপনাকে। ফাইল আপলোড, চুজ ফাইল। তো এখানে আমরা ফাইলটা চুজ করে দিব। কোথায় আছে, আমার ইউএসবি ড্রাইভে ছিল। তো ইউএসবি ড্রাইভে ছিল এটাই, থিম ফরেস্ট ইলেকট্রো থিম ফাইল। এখানে আমি ইলেকট্রোকে চুজ করে দিলাম, ওপেন ইনস্টল। এটা এখনই হয়ে যাবে এখানে। এখানে অ্যাক্টিভ করতে বলবে আমাকে, তো অ্যাক্টিভ করবো এখনই। দিয়ে এখানে অপশন চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভের অপশন চলে আসছে। তো এই থিমটাকে আমি অ্যাক্টিভ করে দিব। দেন আমি আমার ওয়েবসাইটটাকে রিলোড করব। তো দেখেন এটা হচ্ছে ইলেকট্রো থিমের ডেমো, যেটা আর কি ডিফল্ট একটা। এখনো আমরা কিন্তু ডেমো ইম্পোর্ট করিনি। এটা ইলেকট্রো থিম অ্যাক্টিভ করার পর এরকম ইন্টারফেস চলে আসছে, তাই না। তো এবার আমি ইলেকট্রো চাইল্ড থিমটাকেও নিয়ে নিব। তো চাইল্ডটাকে নিব কিভাবে, তো চাইল্ডটাকে আমি আপ করব এবার, ঠিক আছে। তো দেখুন আমাদের লোকেশনটা কোথায়, যে আমার লোকেশন ছিল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট htdocs ইলেকট্রো। তো এখানে WP কন্টেন্ট থিম নামে একটা জিনিস আছে, যেখানে আমরা যত থিম আপ করব সবগুলো এখানে জমা হয়। তো আমি এখানে জাস্ট ইলেকট্রো চাইল্ডটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরে দিয়ে দিলাম। দেখেন ইলেকট্রো চাইল্ডকে দিয়ে দিলাম, বাট এখানে কিন্তু আনজিপ হয়নি, এটাকে এক্সট্রাক্ট করে দিতে হবে, তাহলেই হবে। এটাকে ওপেন করবেন। তো আপনি চাইলে ইলেকট্রো চাইল্ডটাকে ধরে আবার ছেড়ে দেন, চলে আসছে। তাহলে এটাকে ডিলিট করে দেন। এবার যদি আমি রিলোড করি, আমার অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, তাহলে দেখবেন ইলেকট্রো চাইল্ড নামে আরেকটা থিম চলে আসছে এখানে। দেখেন ইলেকট্রো চাইল্ড। তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই চাইল্ড থিম ক্রিয়েট করে কাজ করবেন। চাইল্ড ক্রিয়েট করে কাজ করলে অনেক সুবিধা পাবেন আপনি। তো চাইল্ড থিমকে আমি অ্যাক্টিভ করে ফেলছি। দেখেন চাইল্ড থিম চলে আসে ইলেকট্রো চাইল্ড, আর এটা হচ্ছে ইলেকট্রো মেইন থিম। তো এখানে সব প্লাগইনগুলো আমি কি একটা করে ইনস্টল করব না ভাই, সবগুলো একটা করব না, আমি একবারে সবগুলোকে ইনস্টল করতে যাচ্ছি। তো এখানে সবগুলোকে সিলেক্ট করব, ইনস্টল, অ্যাপ্লাই, ঠিক আছে। তো অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণের ভিতর সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে যাবে। তো দেখুন ইনস্টল হচ্ছে একটা করে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে সবকিছু, 12টাই হয়ে যাবে। এবার দেখুন আমাদের সবগুলা প্লাগইন কিন্তু এখানে আসে গেছে, যে 12টা প্লাগইনে হয়ে গেছে। তো আমি রিটার্ন টু রিকোয়ার প্লাগইন ইনস্টল। তো ওখানে যাই, এখানে দেখুন এগুলাকে আমরা অ্যাক্টিভ করে ফেলবো, সবগুলোকে সিলেক্ট করব, দেন অ্যাক্টিভ, সবগুলো একই সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে।
তো অ্যাক্টিভ হোক এখনই। এবার দেখুন আমাদের সকল প্লাগইনগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি ড্যাশবোর্ডে ব্যাক করব। তো ড্যাশবোর্ডে ব্যাক করব এখনই। তো আমরা ওয়ার্ডপেজের ড্যাশবোর্ডে চলে আসছি। এটা হচ্ছে আমার ওয়ার্ডপেজ ড্যাশবোর্ড। সকল প্লাগইনগুলো এখানে দেখাচ্ছে, যেসব প্লাগইনের আমরা সাহায্য নিচ্ছি এখানে, ঠিক আছে। তো এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরেকবার রিলোড করব, দেখেন কোনো কিছু পরিবর্তন আসে কিনা। তো ওয়েবসাইটটি রিলোড হচ্ছে। তো আমরা ওয়ার্ডপেজে আমাদের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমরা ঠিক ডেমো ইম্পোর্ট করতে চাচ্ছি। তো ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা অবশ্যই যাব এপিএস থেকে ইম্পোর্ট ডেমো ডাটা। তো এই জায়গা থেকে আমরা ডেমো ইম্পোর্ট করে ফেলবো, ঠিক আছে। তো এখানে দেখেন ডেমো ইম্পোর্ট করবো আমরা। তো ইম্পোর্ট ডেমো ডাটা, তো দিয়ে দিলাম সবকিছু। তো এটা কিছুক্ষণের মধ্যে ডেমো ইম্পোর্ট হয়ে যাবে আমার ওয়েবসাইটে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখানে দেখেন এখানে ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা সাইটটা ভিজিট করব, দেখি আমাদের সাইট কি আসছে কিনা। ওয়াও, এখানে দেখুন আমাদের একটা ফুল ওয়েবসাইট চলে আসছে। এখানে স্লাইডার আসবে, লোড হচ্ছে সাইট, নিচে চলে কি অবস্থা দেখেন, একটা ফুল ওয়েবসাইটই চলে আসছে এখানে, জাস্ট ডেমো ইম্পোর্ট করে, তাই না। তো দেখুন আমরা কিন্তু ফুল একটা ওয়েবসাইটকে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন এটা হলো স্লাইডার, এই হচ্ছে আমাদের মেনু, অফ ক্যানভাস মেনু। তো আমরা এইগুলা সবকিছু কাস্টমাইজ করব নেক্সট টিউটোরিয়ালে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।